শোনো তো, তুমি এটা কি করছো? হ্যাঁ, কি করলাম? কি করলাম আমি? কি করছো তুমি জানো না? হ্যাঁ, একটা দিনও তুমি আমার শান্তি দিতে পারো না। হ্যাঁ, এটা কি শুরু করছো তুমি? শুরু করছি কি? তোমারে তো আমি টিপে টাইপে কত কি করলাম, করতে করতে তো আধা ঘন্টার উপরে হয়ে গেল। তোমার যদি না হয় তা আমি কি করব? আমার কি আরে বাড়তিছে না কমতিছে তাই কত যাই? বাড়তেছে না কমতেছে? তা কন্যা যখন গেছে কাতে এমন জোয়ান মাইয়া বিয়ে করছো কে? হ্যাঁ, সেই সময় খবর আসছিল না এই জোয়ান মাইরা যে সুখ দিতে হইব? হুম, জোয়ান মানুষ তো জোয়ান মেয়ের তো সুখ দেবো, কিন্তু সুখ তো আমি এত সময় পারবো না। আমি 1 ঘন্টা পারবো না, ওই আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট এর বেশি আর পারবো না, বুঝছো? এই তোমার বিয়ে করেছি কি জন্য তা জানো? কি লেগে বিয়ে করছো? আমার আগের বউ যে ছিল, আগের বউ কি করতো জানো? তার গার ফলে উঠে 2-3 ঠেলা দিতে ওই রকম। আর তোমারে দিতে মানে ঘন্টার পর ঘন্টা দিলেও তোমার হয় না, তা আমি কত সহ্য করবো? ঘন্টার পর ঘন্টা? আমি কি তোমার সেই বইয়ের মতো কিছু নাই? আমার যৌবনটা দেহ তাকাইয়া তুমি। কত বড় যৌবন নিয়ে আইছে, তার চেহারা তোমার এই, তার বুড়ো আঙ্গুলির যে কেনি আঙ্গুলির যে চেহারা, তার তোমার একটুও নাই। এত সুন্দর চেহারা ছিল, সে তো মরেই গেছে এই কাম করতে করতে, জানো? ওইসে আমার যদি দিতে পারতা তাহলে আমি ঠিকই বুঝতে পারতাম। ঠিকই ডায়লগ। বুঝতেছো। তুমি আর আইছো, আর শেষ বয়সে আর কি করবো, যা পারি তাই করেছি। আর বেশি কিছু অত করতে পারতেছি না। তুমি আর খাবার দাও। কি? তোমার আমি খাবার দিব? আমি রান্না করে ঢুকবো না আজকা। কেন? আমি খাবার তোমার দিতে পারবো না। আমি রান্নাই আজকে করবো না। তুমি রান্না করবে না, তুমি খাবার দিবা না, তাহলে তুমি বউ আইছো কেন? এই যে বুঝছো না, আমি তোমার রান্না খাওয়া দিলে তোমার খালি গিলাম আমি। হুম, তুমি আমার সুখ দিতে পারো না? ও তো দেখি আমি কুয়ানের যাই, এটা কি এর সুখ দেবো? এ 10টা আমার মতন, এটা 10টা দিলেও তো মনে হয় এর হবে না। কি যে একটা বিয়ে করেছে আমি কিছু করতে পারি না। হ্যাঁ, ঠিক আছে, এই বাসার পাশের বাসা একটা ছেলে দেখছি, এইটা যা লম্বা, যা হ্যান্ডসাম, ওইটার কাছে গিয়ে বিয়ে বইতে পারে। কারণ ওই দিন যখন আমি রান্নাঘরে রান্না করি তখন দেখছি ওরা গোসল করে। হাই রে, গোসলের সময় যা জিনিস দেখছি রে, এত একটা লম্বা একটা জিনিস আর এত মোটা, হাই রে দেখে শান্তি। ওইখানে যাই কা। এই চুপ করে এনে বউ। হ্যাঁ, তুমি পরের বাড়ির ছেলে, এত বড় লম্বা এই রকমের মোটা, তার ধরে যাবা কেন? এই আমারটাও তো কম মোটা না, আর লম্বাও কম না। এতে যা পারো তাই করবা, ওই বাড়ির ছেলে কোন সময় নজর দিবা না। হ্যাঁ, নজর দিব না। যদি মনে করো দিতে পারো তাহলে নজর দিব, আর যদি না দাও তাহলে তো ফাঁক দাও, তুমি যাইতে হইব। আমার তো ঠান্ডা হইতে হইব, আমার তো গরম বেশি, এটা তো তুমি জানো। দেখো, আমি তোমার এত গরম দিতে পারবো না। আমি 5-10 মিনিটে যা পাই তাই করবো। যদি থাকো আমার এখানে থাকবা, আর না থাকলে চলে যেতে পারবো। তুমি বাদ দাও, তাড়াতাড়ি বাদ দাও। আমি তোমার তো বাদ দিতে পারবো না। কেন? কেন দিতে পারবো না? তুমি বুঝছো না, একটা দিনে সুখ দিতে পারো না, আবার তোমার আমি রান্না করে করে খাওয়াবো না? হ্যাঁ, তোমার ওই জিনিসটা সুখ দিতে পারি না, তাই তুমি আমার খাবার দেবা না। এ কিরাম কথা কও? যাও, তুমি গিয়ে রান্না করো, আমি পারবো না। এই চুপ করে ঠান্ডায় বসে থাও। আগে হাত মুখ দাও, দিয়ে আমার সাথে বাদ দাও, একবার ভালো মতন কথা কও, তারপর আমি যাই। ভালোভাবে কথা। হ্যাঁ, এহানো যে গুঞ্জাটা দিয়া জারে ডলে তোমার বাসাতে বের করে নাই, এটাই তো তোমার কপাল বালা। আচ্ছা আচ্ছা থাক, আর তুমি রাগ করে না। তোমার রান্নাও লাগবে না, কিছু করা লাগবে না। আমি ক্যান্টিন ম্যানেজে ফোন দিচ্ছি, ক্যান্টিন থেকে খাবার দিয়ে যাবে। তুমি বাসায় খেয়ে নিও। আমি দেখি, আমি ফোন দিয়ে নিই। হ্যালো, কেনা রাসেল, আমাকে উপরে এক একটা খাবার দিয়ে দিও। 4 তলায়। আচ্ছা, কি খাবা? তোমার যে দেখাইতে মন ছুটি। আচ্ছা, গরুর মাংস, কই মাছ ভাজা, আর যা যা আছে সব কিছু নিয়ে আসবা। মুরগিও সাথে 1 পিস দিয়ে দিও, বড় দেখে। আর যদি বেগুন খায় তা লম্বা একটা বেগুন ভাজি দিও। আমি
হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এই এই আমি রাস্তাতে করে দিছি, তোমার খাবার দিয়ে যাচ্ছে। আমি গোসলটা সেরে আমি একখানে যাব, তুমি থাকো। আমি আজকে বাড়ি মনে হয় রাত 12টার আসবো না। আমি গোসলটা সারিয়ে আসো নাই, তারপর তোমার 12টার পরে এসে কি করতে হয় করবো। যাও, তোমার আর বাসায় আইতে হইব না, নাইলে আমি খুশি। বিয়া করছে, সুখ দিতে পারে না, বুইরা তো বুইরা হই একখান। বাপ মাইনার টিহা দেখা তারপরে বিয়া দিছে, তুচ্ছাই। ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ। খাবার নিয়ে আসছি। ও তাই? ম্যাম, তাহলে আমি দাঁড়াই, আপনি খাবারটা চেঞ্জ করে দেন। এই যে বিকালে আসো, বিকালে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি বিকালবেলা আসবো। হ্যাঁ, বাটিগুলা রাখবেন, নিয়ে যাবো না এসে। ঠিক আছে। আর বিলটা সে সময় দিন। যাও। আসি ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম, ম্যাডাম, কে? আমি খাবারের লোক, বাড়ি নিতে আসছি। তাই ভিতরে চলে আসো, দরজা খোলাই আছে। বসো। ইয়ে মানে ম্যাডাম, বাটিগুলো দেন। ও ভাটি লাগবো? আর ম্যাডাম, খাবার কিরকম? খাবার তো অনেক ভালো, অনেক ভালো লাগছে তোমাদের খাবার। ভালো লাগছে? কি খাবারটা ভালো লাগছে একটু ম্যাডাম বলবেন? নেক্সটে আরো ভালো করে আনবো। তাই তো আমি যতটা জানি তোমাদের হোটেলের খাবার, সব ধরনের খাবার ভালো লাগে। তোমাদের হোটেলের একটা খাবার আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, কি খাবার ম্যাডাম? আলু ভর্তাটা। আলু ভর্তা? হ্যাঁ। হ্যাঁ, আলুগুলা আছে না, এই হাতের কারিশমা দিয়ে আমি আলুগুলা ভালো করে ভর্তা করি। কিভাবে ভর্তা করি আপনার প্র্যাকটিক্যালি দেখাই। আলুগুলা প্রথমে সুলার পরে সেটকে সেটকে এক দলা করি। দলা করার পরে আবার একটু তেল দিই, তেল দিয়ে সুন্দর করে সটকাইয়া সটকাইয়া তারপরে আলু ভর্তা আপনাদের দিই। তাহলে বলেন স্বাদ লাগবে না? আমার আলু ভর্তা স্বাদ লাগবে না? লাগবে কারটা? আহো, ঠিকই বলছো। তোমাদের এই আলু ভর্তাটা আমি আবার খাবো। আমারটাই খাবেন? আহো, খুবই মজা লাগছে তো, বারবারই খাইতে ইচ্ছা করে। খাইতে ইচ্ছা করে না? হ্যাঁ। আমারও খাইতে ইচ্ছা করে ম্যাডাম। এই যে আসলে কি জানো, কি? তোমার এই হাতটা না আসলে অনেক সুন্দর। হ্যাঁ, লোকে বলে। বুঝছো? খুব ভালো লাগে। ভালো। তুমিও খুব দেখতে সুন্দর। ম্যাডাম, প্রচুর গরম। তাই হ। তুমি আমারে আলু ভর্তা শিখাইছো, আমি তোমার এখন বেগুন ভর্তা শিখাবো, ঠিক আছে? ও, বেগুন ভর্তা শিখাবেন? হ্যাঁ, এমন ভাবে শিখাবো মনে করো খালি খাবাই খাবা। ম্যাডাম, তাহলে আমি আসি। হ্যাঁ, যাওয়া, টাকাটা নিয়ে যাবো না? টাকা হ্যাঁ। লাগবে না। আপনি আমাকে যে বেগুন ভর্তা শিখাইলেন, টাকা মাকা লাগবে না। আর মাঝে মাঝে আমাদের হোটেল থেকে খাওয়ান নিয়েন। হ্যাঁ ঠিক আছে, তাহলে খাবারটা দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। বাটি? দিয়ে যাও। ওটা খালি করে ফেলছেন? হুম। আসি। যাই হোক, ছেলের হাতের মধ্যে ভালো জোর আছে, খুব মজা পাইছি। আমি আর উপাস থাকবো না, খাবার আলা রোজই খেতে পারবো। যাই, একটু ফ্রেশ হয়ে আসি।